নমস্কার। আজ গুরু পূর্ণিমা, 5ই শ্রাবণ 1431, অর্থাৎ 21শে জুলাই 2024। তো গুরু পূর্ণিমাকে আবার ব্যাস পূর্ণিমাও বলা হয়, কারণ আজকের দিনেই কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস দেব বা বেদ ব্যাস, যেটা মহাভারত লিখেছিলেন যিনি, বেদ ব্যাস, তো তাঁরও জন্মদিন। তো তিনি বেদ সংকলন করেছিলেন বলে তার নাম বেদ ব্যাস। তো তিনি পরাশর মুনি এবং মাতা সত্যবতীর পুত্র ছিলেন। তো যমুনার দ্বীপে তাঁর জন্ম হয়। তো যাই হোক, এই গুরু পূর্ণিমার দিনে গুরু শব্দ দুটো বাক্য নিয়ে, গুরু। প্রথমে গু এর অর্থ হচ্ছে অন্ধকার, রু শব্দের অর্থ রোধ বা রুদ্ধ, অর্থাৎ দূরীভূত করা। গুরু অর্থাৎ যিনি অন্ধকার দূর করে দেয়। তো যাই হোক, আমরা গুরু পূর্ণিমার দিনে তো সমস্ত গুরু, অর্থাৎ যারা আধ্যাত্মিক আমাদের পথ দেখান, আমাদের মনের, আমাদের যে ভাবনার কলুষতা দূর করে দেন, অর্থাৎ জ্ঞানের আলোক জ্বালিয়ে দেন, তাদেরকে বলা হয় আধ্যাত্মিক গুরু। আর এক গুরু আছে একাডেমিক গুরু, যারা আমাদের বৈষয়িক জ্ঞান শেখায়। যেমন বিভিন্ন বিষয়ে, মানে আমরা যদি ট্রেনিং বলি, বা যেসব রেসপেক্টিভ সাবজেক্ট আছে, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সোশিওলজি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, ইঞ্জিনিয়ারিং, ডাক্তার, তারপরে কমার্স, ইতিহাস, ভূগোল, এটসেট্রা এটসেট্রা, যত রকমের বিষয় আছে, যে বিষয়ের জ্ঞান, বিষয় সম্পর্কে যে স্যার বা মহাশয় তারা যেসব জ্ঞান দেন, একটি বিষয়ের একটি অংশের, তাও ক্ষুদ্রতম একটা চ্যাপ্টার, ইনি হচ্ছেন একাডেমিক, তিনিও গুরু। আবার যিনি আমার সর্বোত্তম জ্ঞানের দরজা খুলে দেন, তিনিও গুরু। এই সমস্ত গুরুদের, আধ্যাত্মিক গুরু এবং একাডেমিক গুরু, প্রণাম, শতকোটি নমস্কার জানি। আমি আমার যোগানুষ্ঠান বা যোগ আসনের একটা ভিডিও করা হয়েছে, এটা প্রাণায়ামের একটা ভিডিও করছি। যথাযোগ্য স্থানে নমস্কার জানিয়ে আমি গুরু পূর্ণিমার দিনে গুরুদের উদ্দেশ্যে কিছু প্রাণায়াম নিবেদন করছি। তো বলে নিই, পঞ্চ প্রাণায়াম: ভস্ত্রিকা, কপালভাতি, অনুলোম বিলোম, ভ্রামরী, উদ্গীত। এছাড়া কিছু সহজ প্রাণায়াম আছে, যেগুলো আসনের সঙ্গে প্রাণায়াম কিছু করাবো। তো যাদের ভালো না লাগবে তারা দেখো না, যারা একটু উৎসাহিত বোধ করো তারা দেখো। আমি মূলত শিব সংহিতা, বীরেন্দ্র সংহিতা, হর্য প্রতিবিকা, প্রণব গীতা, এই বইগুলো থেকে যতটুকু জ্ঞান আহরণ করেছি, সর্বোপরি পাতঞ্জল যোগ সূত্র অথবা যোগানুশাসন, যোগস্কৃত্য বৃত্তি নির্দেশ, এই বোধ থেকে যেটুকু প্রাণায়াম রপ্ত করছি সেটুকু শুরু করি। ফার্স্ট আমরা করবো ভস্ত্রিকা। ভস্ত্রিকা মিনস ভরা। আমাদের বুকের যে খাঁচায় একটা বায়ুথলি আছে, তার মধ্যে অজস্র ছোট ছোট বেলুন আছে। আমাদের দেহরূপ ঘর, 72,72,10,201টা নারী সমন্বয় করছে, সেগুলো আমরা বায়ু দ্বারা পরিশুদ্ধ করি। নারী শুদ্ধি হলেই আমাদের
অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটা কোষ পরিশুদ্ধ হবে, তাহলেই আমাদের মন শুদ্ধ হবে, দেহ শুদ্ধ হবে। লেটস স্টার্ট। তিনটে লয় হয়, আমরা ধীর লয় করলাম, এবার আমরা মিডিয়াম লয় করব। এবার আমরা দ্রুত লয় করব। যারা ইয়াং স্টেজ, যারা 13 to 19 বা 13 to 30, 13 to 40 ইয়ার্স এজ, তারা একটু দ্রুত লয় করো। যারা কলেজে পড়ছো, ইউনিভার্সিটিতে পড়ছো, তারা অবশ্যই এটা করো। কারণ তোমাদের যে পড়ার গতি, পড়ার যে চাপ, এই ভস্ত্রিকার ফলে তোমাদের মস্তিষ্ক এমনি ধারণ ক্ষমতা বাড়িয়ে নেবে। আমাদের মস্তিষ্কে যতগুলো সেল আছে, ঠিক তত ডিফারেন্ট সাবজেক্ট আমরা মাথায় রাখতে পারি। এই জন্য অনেক সময় বলছে দ্য পেন ইজ মাইটার দ্যান দ্য সোর্ড। পেন বলতে আমাদের বুদ্ধি, সোর্ড মানে তরবারি, যেটা প্রোটোটাইপ। তো আমাদের মস্তিষ্ক কখনোই মেশিনের থেকে কম নয়, অর্থাৎ মেশিনটা মস্তিষ্কই ক্রিয়েট করছে। এখন অনেক ক্ষেত্রে বলা হচ্ছে যে রোবোটিক্স ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এবার অনেক যারা আধ্যাত্মবাদী বলছে ওটাকে যে সৃষ্টি করলো পিতা, কোনোদিন সন্তান থেকে ছোট হতে পারে, সন্তান সর্বদা সন্তানই থাকবে। তাই আমরা বিতর্কে না গিয়ে আমরা দ্রুত লয়ে আরেকবার বসতে পারবো। আমি এই প্রাণায়াম আমার বাবার সাথে প্রায় মাধ্যমিক লেভেল থেকে করছি। তো বহুদিন যাব, স্কুলে প্রথম এই প্রাণায়ামের সন্ধান পেয়েছিলাম ক্লাস 5 বা 6। আমি বড়ডোঙ্গর রমানাথ ইনস্টিটিউশনে পড়েছিলাম। তো ওখানে ওই ক্লাস 6-এ সম্ভবত রামকৃষ্ণ মিশন থেকে আমাদের যে আধুনিক যোগ গুরু স্বামী বিবেকানন্দ, তাঁর গুরু আবার রামকৃষ্ণ পরমহংস, তার গুরু আবার ঈশ্বরত্ব ঠাকুর। তো যাই হোক, ওই বিবেকানন্দ যে বরাহনগরে রামকৃষ্ণ মিশন, ওখান থেকে 3খানা বই দিয়েছিল, ধ্যান ও মনের শক্তি, বিবেকানন্দের জীবনী, আর তুমি কিভাবে তোমাকে পূর্ণতায় নিয়ে যাবে। উনি বলছেন যে
একটা আপ্তবাক্য প্রচলিত, গীতা পড়ার থেকে ফুটবল খেলা অনেক ভালো। তো যে যেভাবে অর্থ বোঝে, তো ওখানেই বিবেকানন্দ ব্যাখ্যা করেছে যে গীতা পড়ার জন্য যে ধীশক্তি দরকার, যে স্থিরতা দরকার, পতঞ্জলি বলছেন স্থির সুখাসনম, তো সেই স্থিরতা আসবে ফুটবল খেলে শরীরটাকে স্থির করে। অর্থাৎ আমরা যখন ফুটবল খেলছি, বলে লাথি মারছি, ওই যে মুভিং অ্যাকশন, একদম বল আসছে বাজাচ্ছে, এরকম ক্ষুদ্র 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 মুমেন্ট, এগুলো দিয়ে আমাদের মনন শক্তি, আমাদের ধী শক্তি, আমাদের আত্মশক্তিকে স্থির করলে তবেই তো গীতা পাঠ করতে পারবো। এই জন্যই বলছেন গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা। আমরা নিজেরা যেটা বুঝি না, বিবেকানন্দ গীতা পড়তে বারণ করেছে, যে যেভাবে বুঝি আমরা। যাক, নেক্সট আমরা করব কপালভাতি। কপালভাতি যে নিয়ম অনেকে অনেক রকম করেন, যে যেভাবে খুশি। তো আমি যেটুকু আমার গুরুদের কাছে, আমার বাবার কাছে শিখেছি, সেটাই আমি এখন অভ্যাস করছি। তো সজোরে আমরা নাভি অর্থাৎ পেটে, তাই না, প্রথমত মুখ চোখ একটু বিকৃত হবে, ডোন্ট মাইন্ড, ওগুলো ঘটতেই থাকবে। যারা সঠিক জানো তারাও করো, যারা শিখছো তারাও এভাবে অনুকরণ করো, তাহলেই পারবে। আমি একটু ধীরলয় করলাম। যাদের সুগার, প্রেশার, থাইরয়েড, যাদের হাঁপিয়ে যায়, তারা ধীরে ধীরে করবে। সামনে একটা দেওয়াল ঘড়ি রাখো, একটা করে সেকেন্ড করবে, একটা করে সেকেন্ড। কোনরূপ হাত পা মুখ চোখ ছোঁড়াছুঁড়ি কিচ্ছু নেই, হ্যাঁ, কিচ্ছু করার দরকার নেই। মনে হবে যেন সেই মাছ ধরে ঝুলছি, ঝোলাঝুলি কিছু নেই, শুধুমাত্র পেটে হালকা করে। যাদের প্রচণ্ড সুগার, যাদের প্রচণ্ড প্রেশার, যারা একটু গেলেই হাঁপিয়ে যায়, যেভাবে খুশি বসো, ওভাবে বসো, যেভাবে বসে 100টা করো, ন্যূনতম 100টা করে আবার শুয়ে পড়ো, রেস্ট নিয়ে আবার করো, কমবে। আমরা একটু দ্রুত লয় করবো ইয়াং স্টেজদের জন্য। কিছু স্কুল কলেজের ছেলেকে দেখি আমার কাছে যারা পড়ো, আমি গাইড একাডেমি বলে একটা
কম্পিটিটিভ একাডেমি চালাই, তো সেখানে প্রায় 100-150 ছেলে চাকরি পেয়েছে, সরকারি বেসরকারিতে 500-1000 জন পেয়ে গেছে। তো প্রত্যেককে বলি, তোরা এটুকু অন্তত পড়তে করবি, এভাবে পড়বি, পড়তে করবি, তবে মনঃসংযোগ হবে। বিভিন্ন দিকে আমাদের মন ছুটছে, বিক্ষিপ্ত একদম জিগজ্যাগ, নানা রকম হাতছানি, সেই সব দরজার বাইরে রেখে পড়ায় মন বসানো। কম্পিটিটিভে 100টা কোশ্চেন পড়ে রেলে, এনটিপিসি বা গ্রুপে, তো 100টা কোশ্চেনের মধ্যে 100 রকম ধারণা রাখতে হবে, কীভাবে সম্ভব? কোনো মুখস্থ বিদ্যার দরকার। তো প্রাণায়াম করো, ব্যায়াম করো, আসন করো, কম্পিটিটিভের একটা নতুন প্যাকেজ বানাও, পড়ো। তো ক্লাস 8-এর কিছু ওই বৃত্তি, যেটাকে বলে মেথ কাম স্কলারশিপ, আমি তো প্রায় আমার এইচএস লেভেল থেকে বা ফার্স্ট ইয়ার থেকে পড়াচ্ছি, প্রায় মানে 100-150 ছেলেমেয়ে স্কলারশিপ পেয়েছে। তো ওরা খুব উৎসাহী, স্যার আপনি একটা ভিডিও করে দিন। তাই জন্য এবছর 2024 সাল থেকে বা এই কয়েক মাস হলো কম্পিটিটিভ ভিডিও শুরু করেছি, আর যোগের ভিডিও। যাই হোক, আমরা একটু দ্রুতটায় এরপর আমরা অনুলোম বিলোম করব। অনুলোম বিলোম হচ্ছে জ্ঞান মুদ্রায় একটা হাত, অপর হাত আমরা থাম অর্থাৎ বৃদ্ধাঙ্গুষ্ঠী, নাসিকা, যেদিকে থাম, যেদিকে বৃদ্ধাঙ্গুষ্ঠী সেদিকে নাকটা বোঝাবে। তর্জনী মধ্যমা, রাইট হ্যান্ড মিডল, বেন্ডিং এবং অঙ্গুলীয় কনিষ্ঠ, স্ট্রাইট। এভাবে দিলাম, হাতে আবার নাভিও রাখতে পারি এভাবে।
এবার আমরা অপোজিট হাতে করব। একই পদ্ধতি, জ্ঞান মুদ্রা, বৃদ্ধাঙ্গুষ্ঠী দিয়ে সেই দিকেরই নাসিকা পত্র চেপে ধরব, ধরে শ্বাস নেব। এই যে যতটা পারবো শ্বাস নিলাম, হোড় মত কর না, তাড়াহুড়ো নয়। সেটা কুম্ভকে রাখলাম, তারপরে অনামিকা অর্থাৎ অঙ্গুরি দ্বারা ঠিক অপোজিট নাসিকা বন্ধ করে শ্বাস ত্যাগ করবে। আবার এই যে খোলা আছে এই নাক দিয়ে বায়ু প্রয়োগ করবে। হ্যাঁ আছি, আমি চাবি দিয়ে যাব। না আঙ্কেল, আছি। এই যে আমাদের ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ আছে না, প্র্যাকটিস করছে একটু বেশিক্ষণ, আর ভিডিও করে নিচ্ছে একবারে।
এবারে আমরা প্রথম ভস্ত্রিকা করলাম, তারপর কপালভাতি করেছি, এরপর আমরা অনুলোম বিলোম করলাম, এরপর আমরা একটু গলার কফ রোগ, থাইরয়েড এর একটু প্রাণায়াম করব। ফার্স্ট যতক্ষণ ধরে টানবো ঠিক তার দ্বিগুণ সময় ধরে রেচক। এরপর আমরা জিভটা এভাবে বাড়িয়ে দেবো, এবার জিভটা করে দেবো, দিয়ে হাওয়া ভরবো বুকে, পেটে নয়। আমাদের পেটে কোনো অঙ্গ প্রত্যঙ্গ নেই, পেটটা এরকম বড় করে, পেটের বিদ্যুৎ নয়, বিদ্যুতের পেট দেখ, এটা পেটের বিদ্যুৎকে দেখ, পেট বড়, বিদ্যুৎ পিছনে না, বুক পিছনে চলে গেল, পেট সামনে চলে গেল না, এটা হাইড্রেন নয়। এখানে নানা রকম অঙ্গ প্রত্যঙ্গ আছে, সমস্ত আমাদের পেটেই জন্য, পেটেই গুরুত্বপূর্ণ অর্গান। কি অমোঘ সৃষ্টি ঈশ্বরের। যাই হোক, আমরা শীতলি করব।
এবার আমার দাঁতে দাঁত চেপবো, চেপে জিভকে দন্তমূলে নিয়ে আসবো, নিয়ে এসে আরেকবার, আর একবার। যখন আমরা এগুলো করবো মনে মনে ওম ওম, এই শব্দোচ্চারণ আমাদেরকে আরও, ওম বলতে কোনোরূপ মানে ধর্মীয় কোনোরূপ এরকম শব্দ নয়, এটা জাস্ট নিজের যে মানে আমরা বাঙালি তো, আমরা যদি সংস্কৃতের শব্দ বিশ্লেষণ করি বা জানি তখন আরও পরিষ্কার করতে পারবো। তো অ বলে একটা শব্দ আছে, অ আর হস্যু আর ম, এই তিনটেরই মিশ্রণ। এটা করলে আমাদের শরীরের একটা আলাদা শক্তি অর্জন হয়। আমরা যখন কিছু ভারী এরকম করি না, তাতে করে আমাদের একটা স্ট্রেংথ আছে, ফোর্স আছে, সেটাই এটা। এটা অন্য কোনো মানে ধর্ম বা কোনো ঈশ্বর যে যেভাবে পালন করে, কিন্তু ওম এটা হচ্ছে একটা সাউন্ড, যেটা অ আমাদের ফার্স্ট স্বরবর্ণ, প্রত্যেক বাঙালিকেই অ বলতে হয়। আবার প্রত্যেক ভারতীয়ই যারা মানে ভারতে জন্মগ্রহণ করেছি বা বাংলায় জন্মগ্রহণ করেছি, তাদের এই দেহেই মাটিতেই মিশে আছে সংস্কৃতে অ, বাংলায় অ, সংস্কৃতে হস্য, ছোটি উ বলা হয়, বাংলায় বলা হয় হ্রস্ব উ, সংস্কৃতে মকে মই বলা হয়, ইম বাংলাতে ম। তো যাই হোক, এটা এরকম মোটা ম নয়, বলতে হবে। আরেকবার বলি, এতে আমাদের ওই 72,72,10,201টা নাড়ি পর্যন্ত ভাইব্রেটটা পৌঁছে, কম্প বাজছে, রোগ নির্মূল হতা হয়। এরকম দেখা যায় ফিজিওথেরাপি একটা কিছু নিয়ে আবার ম্যাসাজ করা হচ্ছে, তার মানে কি কম্পন দেওয়া হচ্ছে, কাঁপানো হচ্ছে। একটা বোতলে জল আছে, একটা বোতলে শ্যাওলা পড়ে গেছে, সেটা ঝাঁকুনি দেওয়া হয়। কেন? শ্যাওলাগুলো ঠিক আমাদের ওই বোতলটাকে ঝাঁকুনি দেওয়া হচ্ছে, আমাদের ঘরটাকে ঝাঁকুনি দেওয়া হচ্ছে, এরকম। যাই হোক, আমরা এবারে একটু সিংহাসন করব। সিংহাসনটা এরকম বজ্রাসনে বসে নেবো, নিয়ে এরকম হাত দেবো, দিয়ে সমস্ত রকম গলার কফ রোগ দূরীভূত হয়ে যাবে। এরপর আমরা আবার পদ্মাসনে ফিরে এলাম, এসে আমরা একটু তালিয়াসন আর হাস্যাসন করে নেব। প্রতিদিন এভাবে আমরা 1 মিনিট তালি দেবো, একদম ধরে দেবো। এরপরে একটা শ্লোকে বলছে, প্রতিদিন তুমি যদি একটু হাসো, এখন হাসির জন্য ক্লাবে যেতে হচ্ছে, খাওয়ার জন্য গলি খাওয়া হচ্ছে, অর্থাৎ হজম হচ্ছে না, খেয়ে এই দাবা পিও,
এই ট্যাবলেটটা খেও, এই ক্যাপসুলটা খেও, এই ডাক্তারবাবু একটা सिरप लिखे दिन ना, खेले हजम হয় না। तो खाने के लिए गोली खाना पड़ता है, हजम करने के लिए गोली खाना पड़ता है, लेकिन पायखाने के लिए गोली खाना पड़ता है। খাবার সময় গলি খাচ্ছি, হজমের সময় গলি খাচ্ছি, পায়খানা হয় না তার জন্যও গলি খাচ্ছি। তাহলে সবসময় ওষুধ কেমিক্যাল দিতে 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 এটা দেহ মন্দির, এটাকে আমরা হাই ব্রেন করে ফেলছি। আমাদের মন বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। আমাদেরকে শান্ত হতে হবে। অবশ্যই অ্যালোপ্যাথি এক বিস্ময়কর আবিষ্কার আধুনিক বিশ্বে, তো সেটার উপর অতি নির্ভরশীলতা কমাতে হবে। প্রয়োজন, নেসেসিটি নোজ নো ইনফেকশন, প্রয়োজনের তাগিদ বড় তাগিদ। যখন আমার ইমার্জেন্সি লেখাই থাকে, ইমার্জেন্সি হসপিটালের প্রথমেই লেখা থাকে এমার্জেন্সি, অর্থাৎ এটা ইমার্জেন্সির জন্য। আমার সাসপেক্ট সন্দেহ হলো করলাম, এটার জন্য নয়। তাই আমরা এবারে হাস্যাসন করব, মানে এখন আবার হাসির জন্য ক্লাব হয়েছে, পয়সা দিয়ে হাসতে যেতে হবে। হাসির একটা পয়সা আছে, যে যে হাহা করছি, আমাদের ভেতর থেকে একটা চাপ আসছে, ফলে রাগ মধ্যচ্ছটা, ফলে এর উপরে যে অঙ্গ প্রত্যঙ্গ সেগুলোর উপরেও একটা ভাইব্রেট হচ্ছে, ফলে আমাদের দেহ থেকে দূষিত মল, কার্বন ডাইঅক্সাইড সমস্ত নির্মূল হবে। যাই হোক, আমরা এবার আমাদের আসন প্রথমে করেছিলাম এই ভিডিওটায় প্রাণায়ামের যে একটা রুটিন ছিল সেটা আমরা শেষের পথে এসেছি। লাস্ট শেষ আমরা ভ্রামরি, অর্থাৎ ভ্রমরের মতো গুনগুন 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 একটা আওয়াজ হবে গলার মধ্যে, ওম উচ্চারণ করবে। বৃদ্ধাঙ্গুষ্ঠী, কর্ণছিদ্র, তর্জনী, চোখের পাতা, মধ্যমা, নাকের পাতা, অঙ্গুরীয়, ঠোঁটের নিচ, কনিষ্ঠ। ধীরে ধীরে আমরা হস্তদ্বয়, হাঁটুদ্বয়ে থাকবো জ্ঞান মুদ্রায়। নেক্সট আমরা ওম চ্যান্টিং করে নেবো 3 বার। নেক্সট আমরা হস্তদ্বয় বক্ষুর রোলের কাছে নিয়ে এসে গঠন করব। সেই তাপ আমরা গোটা গায়ে, মাথায়, শরীরে প্রভাব নিয়ে আমরা আবার চোখের সামনে করতলদ্বয় নিয়ে আসবো। নিয়ে এসে আঙুলের ফাঁক দিয়ে আমরা বিশ্ব চরাচরের, প্রকৃতির, ব্রহ্মাণ্ডের আলো দেখে নেব। নিতে নিতে আস্তে আস্তে
হস্তদ্বয়ে বিশ্ব দর্শন করার মতো। আবার আমরা নয়ন যুগল বন্ধ করে পিছনে হাত লক করব। এভাবে লক করতে পারি, এভাবে, বা এভাবে ধরতে পারি, এভাবে, এভাবে ধরে আমরা ভূমি প্রণাম করব। ভূমাতৃকার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করলাম। তারপর নিজের পিতা মাতার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করলাম। তারপর সপ্ত মাতা সপ্ত পিতা তাদের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করলাম। নেক্সট যেহেতু গুরু পূর্ণিমা, তাই গুরুদের উদ্দেশ্যে একটা স্তবপাঠ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মাनं সৃজম্যহम् পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। আমাদের যে ভারতীয় কালচার, ভরত নামক রাজার দেশের যে প্রথা শুরু হয়েছিল সিন্ধু সভ্যতা দিয়ে, এটা আমরা সবাই জানি, বিশ্বের প্রাচীন সভ্যতা। সেখান থেকেই হিন্দু অর্থাৎ সিন্ধু অর্থাৎ নদীর নামেই আমাদের একটা দেশের একটা রেশ, একটা ভারতীয় যে বংশধরদের তাদের বলাই হিন্দু। এখানে হিন্দু কোনো ধর্ম নয়, হিন্দু কোনো কথা নয়, হিন্দু কোনো জাত নয়, এটা একটা নদীর নাম। তার নাম থেকে এ দেশে যত রকমের মানুষ থাকতে পারে, সিন্ধু নদী তীরবর্তী দেশের মানুষদের বলা হয় হিন্দু। গ্রিকরা সিন্ধুর স উচ্চারণ করতে পারতো না, এই জন্য বলতো হিন্দু, হিন্দুস্তান। সেটা পছন্দ হয়নি ভারতীয়দের। গ্রিকরা কি নাম দেবে? ভারত। আমরা নিজেরা দেবো। আমাদের রাজার নাম ছিল ভরত, তাই জন্য ভারত। কেউ খণ্ডাতে পারবে। যাই হোক, তো ওই বৈদিক কালচার এসেছে হরপ্পান কালচারের পরে, ওইখান থেকে আমাদের এখন চলছে। আমরা পরবর্তী বৈদিক যুগের বংশধররা। পিতৃতান্ত্রিক দেশ আমাদের এখন, আগে ছিল মাতৃতান্ত্রিক। এখন আমাদের সংবিধানে 101তম সম্ভবত সংশোধনে এসেছে নারী বিল, অর্থাৎ পুরুষ মহিলা সমান সমান। সংসদ 33% আসন সংরক্ষণ হয়ে গেছে, আবার 50% করা হবে। যাই হোক, অবশ্যই হাফ বলা হতো যে অর্ধেক বিশ্ব, বা কাজী নজরুল ইসলামের কবিতাতেও বলা আছে, এ বিশ্বের যা কিছু সৃষ্টি অর্ধেক তার রচিয়াছে নারী, অর্ধেক তার রচিয়াছে নর। আবার এক ইংলিশ ঔপন্যাসিকের একটা উপন্যাস আছে, হাফ অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর অর্ধেকটা অবশ্যই পুরুষ মহিলা টোটাল। যাই হোক, তো আমাদের ওই বৈদিক কালচারে একটা শ্লোক বলা হতো। কেন? যখনই সঙ্গবদ্ধ হতেন তাঁরা, সভা সমিতি দ্বারা তাদের যে ক্রিয়াকাণ্ড পরিচালিত হতো, তো সেখানে যাবার সময় যে মন্ত্র বলতো, সেটা আমরা এখন উচ্চারণের মাধ্যমে আস্তে 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 আমাদের জীবনের শেষ হবে। ওম সংগচ্ছদ্দম সংবদদ্দম সংগমনাংসি জানুতাম দেবাভাগে যথা পূর্বে সংজ্ঞানানা উপাস্যতে সংজ্ঞানানা উপাস্যতে। ওম শান্তি শান্তি শান্তি। আজকে লাস্ট, যেহেতু গুরু পূর্ণিমা, গুরুদের উদ্দেশ্যে কিছু শ্লোক স্তব এই অর্পণ করার সংকল্প নিচ্ছি। তো শান্তি মন্ত্র দিয়ে এবং বন্দে মাতরম, ভারত মাতা কি জয়ধ্বনি দিয়ে শেষ করব।
सर्वेषां स्वस्तिर्भवतु, सर्वेषां शान्तिर्भवतु, सर्वेषां पूर्णं भवतु, सर्वेषां मङ्गलं भवतु। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्ति शान्ति শান্তিः। একদম শেষ পর্বে এলাম। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।